আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে JFET এ কিভাবে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ এবং আমরা স্মল সিগন্যাল অ্যানালাইসিস করতে পারি। ঠিক আছে? তো এটা প্রশ্ন যে আমাদের সার্কিটটা দেওয়া আছে সেটা এরকম। এই সার্কিটটা আঁকানোর জন্য আমাদের J2N3819 এই পার্টসটা দরকার। ঠিক আছে? এবং এই দুইটা আমাদের VDC পার্ট, যেগুলোর নাম দেওয়া হয়েছে VDD এবং VGG। মানে এটা গেট, এটা আমাদের, আর এটা হলো আমাদের ড্রেন। ঠিক আছে? তাহলে গেট, সোর্স আর ড্রেন, এই তিনটা জিনিস আমরা স্কিমেটিক্স আঁকায় নিব। তাহলে আঁকালে কিছুটা এরকম আসবে। এটা আমাদের সেই যে জেফেট আর কি, জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এখন এইগুলোর ভ্যালু এমন ভাবে সেট করতে হবে, এখানে ইনস্ট্রাকশনস দেওয়া আছে যে প্রথমে VDD এর ভ্যালু 10 ভোল্ট দিতে হবে। তো আমরা VDD এই ভ্যালুটা প্রথমে 10 ভোল্ট দিলাম। ঠিক আছে? এই VDD এর ভ্যালুটা প্রথমে 10 ভোল্ট দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এরপর বলছে যে ডিসি সুইপ করতে হবে ফ্রম এই VGG-র ডিসি সুইপ করতে হবে -5 থেকে 0.7 পর্যন্ত 0.01 স্টেপে। ঠিক আছে? তাহলে এটা আমাদের ডিসি সুইপের ইনস্ট্রাকশনস। তাহলে ডিসি সুইপ করব VGG কে। ঠিক আছে? তাহলে আমরা সেটআপ অ্যানালাইসিসে গেলাম, এখান থেকে ডিসি সুইপে গেলাম। আমি নেস্টেড সুইপটা অফ করে দিচ্ছি। আচ্ছা, ডিসি সুইপে গেলাম, এখান থেকে ভোল্টেজ সোর্সে VGG লিখে দিব, VGG, এবং সেটা লিনিয়ার সুইপ করব। আমাদের সুইপের এখানে রেঞ্জ দেওয়া আছে -5 টু 0.7। -5 থেকে এটা আসবে 0.7 পর্যন্ত, এবং ইনক্রিমেন্ট হবে 0.01। ঠিক আছে? ওকে করে দিলাম, ক্লোজ করলাম। এখন এইটা প্রথমে তো সার্কিটটা এরকম থাকবে, যেহেতু এখানে আমাদের আউটপুট দেখতে হবে। এখানে বলছে যে প্লেস এ ভোল্টেজ মার্কার অন দ্য ড্রেন অফ জেফেট। এখন এখানে ড্রেনটা যে এই যে নোডটা আছে, এটা আমাদের ড্রেন। তাহলে এই নোড আমাদের এই যে শেষ প্রান্ত আছে এটা। ঠিক আছে? তো এখানে আমরা একটা ভোল্টেজ মার্কার নিয়ে ঠিক এই জায়গাটাতেই দিব। অন্য কোনো জায়গায় দিলে এটার ক্যারেক্টারিস্টিক্স ডাইরেক্ট আসবে না। তো ঠিক আছে, এটা আমরা অ্যানালাইসিস থেকে সিমুলেট করে দিলাম। সিমুলেট করলে রেজাল্টটা আসে আমাদের এইরকম। ঠিক আছে? মানে আমাদের যে জেফেট আছে তার ড্রেন, যে আমাদের নোডটা আছে, ড্রেন নোডটার আমরা যদি ক্যারেক্টারিস্টিক্স দেখতে চাই সেটা আসবে এরকম। আচ্ছা, তো এরপরে বলতেছে যে প্লেস এ ভোল্টেজ মার্কার, মানে কার্ভটা আমরা এখানে দেখাইতে হয়েছিল আর কি। তো কার্ভটা আমাদের দেখানো শেষ। আমরা আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা দেখবো এবার জেফেটের। ঠিক আছে? আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখার জন্য আমাদেরকে নেস্টেড সুইপ করতে হবে। নেস্টেড সুইপটা করতে হবে প্রথমে VDD কে 0 থেকে 20 ভোল্ট 0.1 ভোল্ট ইনক্রিমেন্টস। ঠিক আছে? তাহলে আমরা এটা কেটে দিচ্ছি। তাহলে আমাদের স্কিমেটিক্সে ফেরত গেলাম, এখানে সেটআপ অ্যানালাইসিস থেকে ডিসি সুইপ। প্রথমে আমরা VDD কে সেটআপ করব। VDD যেটার রেঞ্জ দেওয়া আছে এখানে 0 থেকে 20 ইন 0.1, মানে এটা স্টার্টিং 0, এন্ডিং 20, আর স্টেপ 0.1। ঠিক আছে? এখন নেস্টেড সুইপে যেতে হবে। নেস্টেড সুইপে, সরি, এটা 0.1। আচ্ছা, 0.1। নেস্টেড সুইপে গিয়ে আমরা এবার ভোল্টেজ সোর্সের জায়গায় লিখবো VGG। ঠিক আছে? VGG এর জন্য আমাদের রেঞ্জটা দেওয়া আছে VGG ফ্রম -4 টু 0 ভোল্ট ইন 1 ভোল্ট ইনক্রিমেন্ট। তাহলে -4 থেকে 0 ভোল্ট পর্যন্ত 1 ভোল্ট ইনক্রিমেন্টে আমরা VGG কে লিনিয়ারলি সুইপ করব। এখানে ইনেবল নেস্টেড সুইপটা ক্লিক করতে হবে, নয়তো রেজাল্টটা ঠিক আসবে না। ওকে করলাম, ক্লোজ করলাম। এখন সিমুলেটে ক্লিক করব। ঠিক আছে? এখন সিমুলেটে ক্লিক করলে এরকম আসবে। ঠিক আছে? এখন এখানে একটু দেখি আমাদের ঠিক আছে নাকি। এখানে বলছে যে আফটার প্লেসিং এ কারেন্ট মার্কার ইন দ্য ড্রেন অফ জেফেট। ঠিক আছে? এখানে কারেন্ট মার্কার লাগবে। ঠিক আছে? তো আমরা শুরুতে এটা ভোল্টেজ মার্কার ছিল, তাই এই মার্কারটা আমি সরাই দিই। তাহলে এই মার্কারটা সরাই দিলাম, এখানে একটা কারেন্ট মার্কার নিলাম।
কারেন্ট মার্কার নিয়ে ঠিক ড্রেইনে আমরা এটা ইনপুট দিলাম বা ড্রেইনের সাথে এটা কানেক্ট করে দিলাম। এরপরে এটাকে সেটআপ থেকে সিমুলেট করব, ঠিক আছে? সিমুলেট করলে রেজাল্টটা আসে এরকম। এখন দেখি যে আমাদেরটা ভ্যারিয়েবল কি চাইছে। চেঞ্জ দ্য এক্স অ্যাক্সিস সেটিংস, প্লট অ্যাক্সিস সেটিংস, অ্যাক্সিস ভ্যারিয়েবল, দেন সিলেক্ট VJ1D, ঠিক আছে? আমাদের অ্যাক্সিস ভ্যারিয়েবলটা হবে হচ্ছে VJ1D, এটা হবে এক্স অ্যাক্সিসের জন্য ভ্যারিয়েবল। তো এটা আমরা দেখি যে আমাদের এই মুহূর্তে ভ্যারিয়েবল কি আছে। এই মুহূর্তে আমাদের ভ্যারিয়েবল আছে IDJ1, এটা আমাদের কেটে দিয়ে বা এখান থেকে আমরা হচ্ছে এক্স অ্যাক্সিস ভ্যারিয়েবলটা চেঞ্জ করতে পারি। এক্স অ্যাক্সিসে গেলাম, এখান থেকে আমরা অ্যাক্সিস ভ্যারিয়েবলে যাব। অ্যাক্সিস ভ্যারিয়েবলে যে আমরা সেট করব হলো, আচ্ছা এখানে কি ব্যাপার, আচ্ছা তাহলে আমাদের লাগবে হচ্ছে VJ1D, ঠিক আছে? এটা আমরা খুঁজে বের করি, VJ1D, VJ1D, আচ্ছা VJ1D, এই যে এটা আমরা পেয়ে গেছি VJ1D। এটা আমরা ওকে করে দিলাম, ওকে, ঠিক আছে? এই যে রেজাল্টটা আসছে এটাই হচ্ছে আমাদের যে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। এখান থেকে আমাদের এই আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটাই দেখাতে চাইছিল, আর বলছে যে ডিটারমাইন দ্য পিঞ্চ অফ ভোল্টেজ অফ জেফেট ফর ডিফারেন্ট ভিজিজি, মানে এই যে ভিন্ন ভিন্ন যে ভিজিজি জন্য যে আমাদের এই যে কার্ভগুলো ভিন্ন রকম আসছে, এখান থেকে আমাদের এটা অ্যানালাইসিস করতে। তো এটা ম্যানুয়ালি হিসাব করতে হবে এখান থেকে। তো আমি হচ্ছে গ্রাফ দেখানো পর্যন্ত যাচ্ছি, ঠিক আছে? আমরা মুভ অন করি। এরপরে এটা হচ্ছে জেফেটের জন্য একটা সিএস অ্যাম্পলিফায়ার বা স্মল সিগন্যাল অ্যাম্পলিফিকেশন সার্কিট তৈরি করতে হবে। তো এখানে যে সার্কিটটা দেওয়া আছে এইটার মতো করে আমরা হচ্ছে আমাদের স্কিম্যাটিক্সে সার্কিটটা আঁকাবো, ঠিক আছে? তো স্কিম্যাটিক্সে আমাদের আঁকানো সার্কিটটা হবে এরকম। এখানে একটা জিনিস একটু সাবধান থাকতে হবে যে এই যে মেগ বা মেগা বোঝানো হচ্ছে, এই মেগাটা পিসপাইসে শুধু ক্যাপিটাল এম দিয়ে লিখলে হয় না, এটা MEG লিখতে হবে। এবং আরো একটা জিনিস সাবধান থাকতে হবে, এটার মান যখন লিখতেছে তখন এখানে মাঝখানে স্পেস দেওয়া যাবে না, মানে এরকম 2.7 স্পেস মেগ লেখা যাবে না, এটা স্পেস ছাড়া মেগা লিখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে পিসপাইসের একটা সতর্ক বার্তা। তো এভাবে সেট আপ করার পর আমরা হচ্ছে এখান থেকে যে সোর্সটা আছে, এই সোর্সটা হচ্ছে একটা সাইনোসয়েডাল সোর্স, যেটার হচ্ছে অ্যামপ্লিটিউড 150 মিলিভোল্ট এবং ফ্রিকোয়েন্সি 100 কিলোহার্টজ, ঠিক আছে? তো এখান থেকে আমরা এটা সেট আপ করবো, ডিসি ভ্যালু 0, এসি ভ্যালু 0, অফসেট 0, অ্যামপ্লিটিউড 150 মিলিভোল্ট, ফ্রিকোয়েন্সি 100 কিলোহার্টজ, ঠিক আছে? মানে যেখানে দেওয়া আছে এই মানটা আমরা ওখানে বসাচ্ছি। এরপর জানতে চাইছে যে এটা হচ্ছে এইটা ড্র করে সেটআপ অ্যানালাইসিসে কিছু নির্দিষ্ট এমন মান দিতে হবে যাতে আমরা ট্রানজিয়েন্টটা রেজাল্ট ভালো মতো দেখতে পাই, ঠিক আছে? তাহলে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করতে হবে। তাহলে এখন আমরা সেটআপ অ্যানালাইসিসে গিয়ে এখানে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস দেখব এবং বায়াস পয়েন্ট ডিটেইলটা অবশ্যই ক্লিক করে রাখবো। তো ট্রানজিয়েন্টে গেলাম, ট্রানজিয়েন্টে গিয়ে আমরা প্রিন্ট স্টেপ 1 মাইক্রো সেকেন্ড দিচ্ছি, ফাইনাল স্টেপ 100 মাইক্রো সেকেন্ড, নো প্রিন্ট ডিলে 0 এবং স্টেপ সিলিং 0.01 মাইক্রো। এটা দিয়ে ওকে করলাম, ক্লোজ করলাম। এখন এটা হচ্ছে আমি এই যে মানে আউটপুটটা আছে সেটার অ্যাক্রসে একটা ভোল্টেজ মার্কার লাগাই দিছি এবং যে ইনপুটটা আছে সেখানে আমরা একটা ভোল্টেজ মার্কার লাগাই দিই, ঠিক আছে? তাহলে দুইটা ভোল্টেজ মার্কার আমাদের দেওয়া হয়ে গেল। এই যে দুইটা ভোল্টেজ মার্কার, এই দুইটা দিয়ে আমরা ভোল্টেজটা কম্পেয়ার করব। তাহলে এখন এখান থেকে আমরা সিমুলেটে ক্লিক করতেছি। সিমুলেটে ক্লিক করলে রেজাল্টটা আসে এরকম, ঠিক আছে? এটা হচ্ছে VRL2, মানে আমাদের যে আউটপুট আছে সেইটার, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ, আর এটা হচ্ছে আমাদের ইনপুটের ভোল্টেজ, ঠিক আছে? মানে গ্রিন যেটা সেটা হচ্ছে আমাদের ইনপুট, আর রেড যেটা সেটা হচ্ছে আমাদের আউটপুট। এই যে এইটা হচ্ছে আমাদের আউটপুট, তাহলে রেড এইটা হচ্ছে আমাদের আউটপুট, আর গ্রিন যেটা আছে এইটা হচ্ছে আমাদের ইনপুট, ঠিক আছে? তো এই হলো আমাদের আউটপুট আর ইনপুট বের করছি। এখন আমাদের চাচ্ছে কি প্রশ্নে সেটা একটু আমরা পড়ি, ঠিক আছে? আমাদের এখানে বায়াস পয়েন্ট ডিটেইল থেকে এই দুইটা ভ্যালু জানতে চাইছে যে IDSQ এবং VGSQ এই দুইটা ভ্যালু কত, ঠিক আছে? তো এটা দেখার জন্য স্কিম্যাটিক্সে ফেরত যে এই V অন করব এবং I অন করব। এখান থেকে আমরা ভ্যালুগুলা
মার্ক করে নিব বা একটা স্ক্রিনশট নিয়ে আমরা ওয়ার্ড ফাইলে পেস্ট করে দেব, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে প্রথমটা। এরপরে বলতেছে যে ড্র দ্য স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা আমি পরে দেখাচ্ছি, আগে আমরা ক্লাস ওয়ার্কগুলো শেষ করি। এখানে জানতে চাইছে যে অবটেন দ্য ভোল্টেজ গেইন। এখন ভোল্টেজ গেইন অবটেন করার প্রসেসটা হচ্ছে আগের মতোই, আমাদের ভি আউটপুটকে ভি সোর্স দিয়ে ভাগ করতে হবে। তো ভি সোর্স হচ্ছে আমাদের এই যে এইটা, আর ভি আউটপুট হচ্ছে আমাদের এই রোধের অ্যাক্রসে যে ভোল্টেজটা থাকতেছে, ঠিক আছে। তাহলে রোধের অ্যাক্রসের ভোল্টেজের নাম হচ্ছে এখানে VRL2। তাহলে VRL2 কে ভি ইন প্লাস দিয়ে ভাগ করব আমরা, ঠিক আছে। আমি দুটো ডিলিট করে দিচ্ছি, অ্যাড্রেসে গেলাম, এখান থেকে আমরা VRL2 খুঁজে বের করব, এইটাকে ভাগ করব হলো আমরা ভি ইনপুট পজিটিভ দিয়ে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের ভোল্টেজ গেইন, ঠিক আছে। ভোল্টেজ গেইন এখানে হচ্ছে আমরা উইডথটা চেঞ্জ করে দিই। আচ্ছা, এটা হচ্ছে অনেক মানে লো আসছে, এটাকে আমরা একটু গুণ করে উপরে নিয়ে দেখতে পারি। মানে আমি এটাকে গুণ করে দিচ্ছি যাতে এটা দেখতে সুবিধা হয়, ঠিক আছে, কারণ ওইখান থেকে আমরা মার্ক করতে পারতেছি না। জাস্ট এটাকে 10 দিয়ে গুণ করে দিলাম আমি। আচ্ছা সরি, 10 দিয়ে গুণ করেও আসলে দেখা যাচ্ছে না, এটা রেঞ্জ আসলে একটু বেশি বড় আছে, ঠিক আছে। এই ওয়াই অক্ষের রেঞ্জটা আমরা যদি একটু কমাতে পারি তাহলে আমরা এই গ্রাফটা দেখতে পাবো। তো আমি 10 দিয়ে গুণ করাটা আবার ক্যান্সেল করে দিই, তাহলে এটা ক্যান্সেল করে দিয়ে অরিজিনাল গ্রাফটাই দেখতেছি আমরা, মানে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, অরিজিনাল আমরা অ্যাম্পলিফিকেশন দেখতেছি। এখন আমরা কি করবো, এই ওয়াই অক্ষের রেঞ্জটা একটু চেঞ্জ করে দিব, ঠিক আছে। এই রেঞ্জটা অনেক বেশি বড় আছে, তো এখানে দেখতে পাচ্ছি এটা আমরা একটু ছোট করে দেখি। এখানে অটো রেঞ্জ থাকে, সেটা থেকে আমরা ইউজার ডিফাইন্ড গিয়ে দেখি এখানে 1k থেকে 1k পর্যন্ত, সরি -1k থেকে +1k পর্যন্ত দেই, তো দেখি কেমন আসে। ও আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে এটা 500 নিচে আছে। আচ্ছা, এটা 100 আর এদিকে 100। আচ্ছা, তাহলে আমরা এবার চেঞ্জ করে এটাকে -100 থেকে +100 এর মধ্যে দিই, ঠিক আছে। হ্যাঁ, এখন হচ্ছে আরো কিছুটা ক্লিয়ার দেখা যাচ্ছে যে গ্রাফটা হচ্ছে এরকম আসবে। এটা যে আরো ক্লিয়ার দেখতে চাই তাহলে আমরা চাইতে এটা হচ্ছে -70 থেকে অলমোস্ট 30 এর কাছাকাছি দিলে বেটার আসবে মনে হয়। হ্যাঁ, এটা যথেষ্ট ভালো হয়েছে, এর চাইতে আর ভালো করার দরকার নাই। তাহলে এখানে আমরা ক্লিয়ারলি এখন দেখতে পাচ্ছি, আগে আমরা দেখতে পাচ্ছিলাম না, কারণ কি এই যে ওয়াই অক্ষের যে রেঞ্জটা আছে এটা অনেক বড় ছিল, মেগাতে ছিল। আমরা মেগা থেকে রেঞ্জটা কমাই আনছি যাতে আমরা ওই ছোট্ট অংশের গ্রাফটা দেখতে পাই, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, ঠিক আছে। এই আউটপুট ডিভাইডেড বাই ইনপুট এইটা আমাদের হচ্ছে ভোল্টেজ অ্যাম্পলিফিকেশন। এখন এখানে বলতেছে যে ভোল্টেজ অ্যাম্পলিফিকেশনটা দেখাতে হবে। এরপর বলছে যে রিমুভ সিএস এন্ড ক্যালকুলেট দ্য ভোল্টেজ গেইন, কম্পেয়ার ইট উইথ দ্য রেজাল্ট অফ স্টেপ 6, হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ সিএস অন দ্য গেইন। তাহলে আমরা এখান থেকে এই যে সিএস যেটা আছে এই ক্যাপাসিটরটা কেটে দিব, ঠিক আছে। এইটা আমরা ক্লোজ করতেছি, এখান থেকে আমরা এই সিএসটা বাদ দিব, ঠিক আছে। তাহলে সিএসটা আমরা বাদ দিচ্ছি, এই লাইনটা টোটালি কেটে দিলাম। এরপর বলছে যে রিমুভ সিএস এন্ড ক্যালকুলেট দ্য ভোল্টেজ গেইন, মানে সিএস রিমুভ করে দিয়ে আবার ভোল্টেজ গেইনটা ক্যালকুলেট করতে হবে এবং আগের সাথে তুলনা করতে হবে। তাহলে এটা আমাদের হয়ে গেছে, সেভ করলাম, এটা সিমুলেট করলাম, ঠিক আছে। সিমুলেট করলে রেজাল্টটা আসে এরকম। তো এটা তো আমাদের চাচ্ছি না, আমরা চাচ্ছি হলো যে ভোল্টেজ গেইনটা, ঠিক আছে। তো ভোল্টেজ গেইনটা বের করার জন্য আমরা আবার হচ্ছে VRL2 কে সরি VRL2 কে ভি ইনপুট পজিটিভ দিয়ে ভাগ করব। তো VRL2 হচ্ছে এটা, ভাগ করলাম হলো ভি ইনপুট পজিটিভ দিয়ে, ওকে করলাম। আবার এটা অনেক ছোট হয়ে আছে, একইভাবে আমরা আবার রেঞ্জ চেঞ্জ করে দিব, ইউজার ডিফাইন্ড -70 থেকে আগেরটাই দেই, দেখি কিরকম আসে, 30 এর মধ্যে দিচ্ছি। বাহ, এইখানে এটা আসছে হচ্ছে 0, ঠিক আছে। এইখানে ভোল্টেজ গেইন হচ্ছে 0, মানে এখানে আমরা কোনো গেইন পাই নাই, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। এখানে ভোল্টেজ গেইন আচ্ছা 0 না, আসলে 0-র চাইতে একটু বেশি আছে, এটা হচ্ছে -370 বা এরকম অ্যারাউন্ড, ঠিক আছে। তাহলে ভোল্টেজ গেইনটা হচ্ছে 370 মিলি এর কাছাকাছি, ঠিক আছে।
এরপরে এখানে জিজ্ঞেস করছে যে তাহলে ইম্প্যাক্টটা কি, মানে এই যে সিএসটা যে সরাই দিলাম সেটা থেকে ভোল্টেজ গেইনটা সরাই গেল, এই দুইটা গ্রাফ যেটা আমরা আগেরবার একটা পাইছিলাম সেইটা এবং এটার সাথে কম্পেয়ার করতে হবে। ঠিক আছে, এরপর বলতেছে রিকানেক্ট সিএস এন্ড কানেক্ট দ্য এ রেজিস্ট্যান্স অফ 100 কিলো ওহম অফ ইন সিরিজ উইথ দ্য সোর্স, ক্যালকুলেট দ্য নিউ ভোল্টেজ গেইন। ঠিক আছে, তাহলে সিএস যেটা আমরা বাদ দিছিলাম সেটা আমাদেরকে আবার কানেক্ট করতে হবে। তাহলে আমরা সার্কিটটাতে আবার ফেরত যাই, এখানে সিএস আবার কানেক্ট করতে হবে, এখানে আমরা এটা কানেক্ট করতেছি, এইটা এখানে কানেক্ট করে দিই। সিএস এর মান ছিল আমাদের এখানে দেওয়া আছে যে 0.47 মাইক্রোফ্যারাড, 0.47 মাইক্রোফ্যারাড, এবং সিএস এর জন্য এটার নামটা আমরা সি4 থেকে সিএস করে দিলাম। ঠিক আছে, এখন এখানে আরেকটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে রিকানেক্ট করার পর 100 কিলো ওহম একটা রেজিস্ট্যান্স সোর্সের সাথে সিরিজে কানেক্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সোর্স, এখানে আমরা একটা রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট করব। তাহলে এইখান থেকে আমি এটা কেটে দিচ্ছি, এটা আমরা একটু শর্ট করে এই প্রান্তে নিয়ে আসি। এখন এইখানে একটা 100 কিলো ওহম রেজিস্ট্যান্স লাগাই দিব। ঠিক আছে, তাহলে এই রেজিস্ট্যান্স যেটা আছে সেটা হচ্ছে আমরা এখানে কানেক্ট করে দিচ্ছি, রেজিস্ট্যান্সের যে মান আছে সেটা হচ্ছে 100 কে। ওকে, তাহলে এটা সেভ করলাম, সেভ করার পর সিমুলেটর রান দিব। সিমুলেট করার পর যে রেজাল্টটা আসছে এই রেজাল্টটার আবার একইভাবে আমাদের ভোল্টেজ গেইনটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আবার ভোল্টেজ গেইন বের করার জন্য VRL2 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে ভি ইনপুট পজিটিভ। ঠিক আছে, ওকে করলাম, আবার রেঞ্জ ছোট আছে, রেঞ্জটা আবার চেঞ্জ করে দিই, দেখি -70 থেকে এটা হলো 30 এর কাছাকাছি দিই। ও, এটা আরেকটু বড় দেওয়া উচিত মনে হয়, দেখি, তাহলে মাইনাস এখানে 200 দেই আর এটা হচ্ছে +200 দেই। ও আচ্ছা, এখানে হচ্ছে এটা ইনফিনিটি পর্যন্ত আছে যার কারণে এটা হচ্ছে এরকম আসছে। তো এটাকে চাইলে ছোট করেও দেখা যাবে, সমস্যা নেই, বাট রেজাল্টটা হচ্ছে এরকম। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের নতুন রেজাল্ট। মানে প্রথমে হচ্ছে আমাদের মানে জেনুইন যেটা ছিল বা প্রথমে যেটা দেওয়া আছে সেই সার্কিটের জন্য আমরা ভোল্টেজ গেইনটা বের করলাম, তারপর এই ভোল্টেজ গেইন বের করার পর সিএসটাকে সরাই দিলাম, সিএস কে সরানোর পর আমরা আরেকবার ভোল্টেজ গেইন বের করলাম এবং সেই গেইনের সাথে এটা পার্থক্য দেখলাম কিরকম। এরপর আমরা আবার কি করলাম, এই সিএস কে রিকানেক্ট করলাম এবং 100 কিলো ওহমের একটা রেজিস্টর এই যে সোর্সের সাথে সিরিজে কানেক্ট করলাম এবং এইটা থেকে আরেকবার আমরা এই আউটপুটের যে আমাদের ভোল্টেজ গেইন সেটা দেখলাম। ঠিক আছে, এখন এখানে আরেকটা স্টেপে বলতেছে ফ্রম স্টেপ 6 এন্ড স্টেপ 8 ক্যালকুলেট ইনপুট রেজিস্ট্যান্স অফ দ্য অ্যাম্পলিফায়ার। এটা ম্যাথমেটিক্যাল হিসাবে আমরা পরে যাচ্ছি। এরপর বলতেছে উইথ সিএস কানেক্টেড সেট দ্য লোড রেজিস্ট্যান্স টু 1 মেগা ওহম। ঠিক আছে, তো সিএস যখন কানেক্টেড আছে এই অবস্থায় আমাদের 1 মেগা ওহমের রাখতে হবে এই লোড রেজিস্ট্যান্স। এখানে কিন্তু এই যে 100 কিলো ওহম যে রাখছি এটা আমরা সরাই দিব। ঠিক আছে, তাহলে 100 ওহম যেটা 100 কিলো ওহম যেটা কানেক্ট করছিলাম সেটা আগে আমরা রিমুভ করি, এটা আবার হচ্ছে এক্স্যাক্টলি কানেক্ট করে দেই। আরএল এর যে মানটা আছে এই মানকে এবার দিতে হবে হচ্ছে 1 মেগা ওহম। ঠিক আছে, তাহলে আরএল এর মানটা আমরা দিব 1 মেগা ওহম, এখান থেকে আমরা আরএল এর মান সিলেক্ট করব 1 মেগা। ঠিক আছে, সেট করলাম। এখন এখান থেকে জানতে চাইছে যে ক্যালকুলেট দ্য ভোল্টেজ গেইন, ইউজ দ্য রেজাল্ট অফ স্টেপ 8 টু ক্যালকুলেট দ্য আউটপুট রেজিস্ট্যান্স। একইভাবে আবার আমাদের এখানে ভোল্টেজ গেইনটা দেখাতে হবে। তাহলে এটা আবার রান করলাম, এটা রান করার পর ভোল্টেজ দুইটা এরকম আসে, তো কেটে দিচ্ছি, দিয়ে আবার একইভাবে আমাদের VRL2 কে আমাদের ভি ইনপুট পজিটিভ দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, এটা ভাগ হচ্ছে ভি ইনপুট পজিটিভ। ওকে, আবার এটা খুব ছোট্ট আসছে, তো রেঞ্জটা আবার চেঞ্জ করে দেখি, ইউজার ডিফাইন্ড এটা হচ্ছে 100 দিয়ে দেই, দেখি কেমন আসে। আচ্ছা, এটা মোটামুটি ভালোই আসছে, আর একটু ছোট করা যায় চাইলে। এটা হচ্ছে মাইনাস হচ্ছে
এটা 100 এর বদলে আমরা দিয়ে দিই এখানে হচ্ছে 40, ঠিক আছে? তাহলে এরকম আসে আর কি। তো এই দিকে এটা হচ্ছে ইনফাইনাইট পর্যন্ত আছে, আর এই দিকে হচ্ছে ম্যাক্সিমাম পিক পর্যন্ত আছে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের যে 1 মেগা ওহম যদি কানেক্ট করি সেই ক্ষেত্রে আমাদের রেজাল্টটা আসবে এরকম, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে এই পর্যন্ত চলে আসছি, আমরা সবগুলা গ্রাফ খুঁজে বের করছি। আচ্ছা, এর পরের সার্কিটে আমরা মুভ অন করি। পরেরটার ঠিক আগেরটার মতোই, জাস্ট একটু চেঞ্জ। সেখানে হচ্ছে যে এইখানে কোনো রেজিস্টর নাই, আগে এইখানে হচ্ছে একটা রেজিস্টর ছিল এবং এখানে একটা ক্যাপাসিটরের সাথে লোডটা কানেক্টেড ছিল। এবার সেটা সেরকম না করে আমরা ওই লোডটাকে এইখান থেকে সরাই এনে এই ক্যাপাসিটর বা আমরা আগে যেটাকে নাম দিয়েছিলাম হচ্ছে সিএস, সেইখানে হচ্ছে আমাদের এই নতুন ক্যাপাসিটি মানে এই C2 এর সাথে আমাদের আরএলটা কানেক্টেড আছে। তাহলে এইটা যদি আমরা আবার ফিগার আঁকাই, তাহলে স্কিমেটিক্স থেকে আমরা ফিগারটা কিছুটা এরকম পাবো, ঠিক আছে? এখন এটার যে সোর্সটা ছিল ঠিক আগেরটার মতো করে আমাদেরকে ওই সোর্সটাও দিতে হবে, মানে ওই 150 মিলিভোল্ট 100 কিলোহার্টজ, এবং এগুলোতে সাবধান থাকতে হবে মেগার জায়গায় MEG, ঠিক আছে? এখানে অনেকের হচ্ছে J2N3822 এই পার্টসটা নাও আসতে পারে, আমার নিজেরই আসে নাই। তো আমি হচ্ছে কাজ করছি J2N3819 পার্টস দিয়ে। তো রেজাল্ট কিছুটা একই রকম আসে, বা এটা তেমন বেশি ডিফারেন্স আমরা এই অ্যানালাইসিসে দেখব না, যার কারণে এই পার্টস দিয়েও কাজ চলবে। তো এখানে জানতে চাচ্ছে যে আগের বারের মতো সেটআপ করে ড্র করতে হবে, তারপর সেটআপ অ্যানালাইসিস থেকে বায়াস পয়েন্ট ডিটেইল অন করে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করে আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ এন্ড স্টপ টাইমটা সিলেক্ট করে দেখতে হবে যে কেমন আসে, ঠিক আছে? এখান থেকে আমরা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস অন করে এইখান থেকে 1 মাইক্রো 100 মাইক্রো 0 এবং 0.01 মাইক্রো দিলাম। এখানে আগেরটাই দিচ্ছি কারণ সোর্স যেহেতু আগেরটাই আছে তাই আগের ভ্যালুগুলাই দিলাম, এবং বায়াস পয়েন্ট ডিটেইলে ওকে রাখলাম, ক্লোজ করলাম। এখন এটাকে সিমুলেট করে এখানে ভোল্টেজ এবং কারেন্টটা আমরা দেখব, ঠিক আছে? তাহলে এটাকে সিমুলেট করার পর আমরা হচ্ছে এই ভোল্টেজ এবং এই কারেন্টটা দেখব এখান থেকে, ঠিক আছে? এটা হয়ে গেছে। এখন এখান থেকে জানতে চাচ্ছে যে রান দ্য সিমুলেশন এন্ড ক্লিক, আচ্ছা এটা তো হয়েছে। ড্র দ্য সিগন্যাল ইকুইভ্যালেন্ট, এটা আমরা পরে আসতেছি। এখান থেকে আরেকবার হচ্ছে আমাদের আউটপুট এর যে গেইন সেটা জানতে চাইছে। তো আউটপুটের যে গেইন সেটা বের করার উপায় হচ্ছে আমাদের যে VRL2 আছে এইটাকে আমরা ভাগ করব হচ্ছে V ইনপুট পজিটিভ দিয়ে, ঠিক আছে? এটা ভাগ করলাম, আর আচ্ছা এটা হলো ভাগ করতেছি আমরা V ইনপুট পজিটিভ দিয়ে, ওকে। তাহলে ভাগ করলে এটা রেজাল্টটা আসে এরকম। তো রেঞ্জ আবার ছোট হয়ে গেছে, আমরা ইউজার ডিফাইন্ড করে দেই -100, আবার এটার থেকে 100 পর্যন্ত দিলাম। তাহলে রেজাল্টটা আসে হচ্ছে এরকম। এটা কার্সর দিয়ে যদি আমরা দেখি তাহলে মিলি এককে আছে। তো এটাকে চাইলে আমরা আরো ছোট করে এক্সাক্টটা ভালো মতো দেখতে পারি চাইলে। তো এটা চাইলে আমরা -2 দিতে পারি, আর এটা হচ্ছে +2 দিতে পারি, ওকে। তাহলে রেজাল্টটা আসবে হচ্ছে এরকম। এটাকে চাইলে আরো শর্ট করা যাবে, মানে 0 থেকে 2 এর মধ্যে রাখলেও এটা হচ্ছে আমরা ভালো মতো দেখতে পাবো। তো আমি যদি চাই এটা 0 থেকে 2 এর মধ্যেও রাখতে পারি, ঠিক আছে? তো এইটাই হচ্ছে আমাদের আউটপুট ক্যারেক্টারিস্টিক, মানে আউটপুট যে কার্ভটা সেটা আসবে। তো এই প্রপার্টিজ থেকে একটু উইডথটা চেঞ্জ করে দেখতে সুবিধা হবে আমাদের। এই হচ্ছে তাহলে আমাদের আউটপুট এর যে ভোল্টেজ গেইন সেটা আসবে এরকম। এরপরে জানতে চাইছে যে এইখান থেকে আমাদেরকে করতে হবে যে সিমুলেট দ্য সার্কিট অফ ফিগার 3 ফর অবটেইনিং দ্য গেইন ফ্রিকোয়েন্সি ক্যারেক্টারিস্টিক্স ফর দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ 10 হার্টজ থেকে 1 মেগাহার্টজ পর্যন্ত। এখান থেকে আচ্ছা, তো গেইন ফ্রিকোয়েন্সি ক্যারেক্টারিস্টিক্সটা আজকের টিউটোরিয়ালের মধ্যে আমরা যাচ্ছি না, এটা আমরা হোমওয়ার্কের সাথে করব, ঠিক আছে? তো আমি আজকে দেখালাম যে কিভাবে এখান থেকে আমরা আউটপুটের জন্য শুধু এই যে অ্যামপ্লিফিকেশনটা প্লাস হচ্ছে এই নোডের যে ভোল্টেজ কারেন্ট এইগুলা, এবং এটা সেটআপ অ্যানালাইসিস কিভাবে করতে হয়, ঠিক আছে? তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।